সো গুড মর্নিং অল। লাস্ট আমরা ঘুরতে গেছিলাম দার্জিলিং অ্যান্ড তারপরে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। অলমোস্ট 3-4 মাস পরে আবার একটা প্ল্যান হয়েছে। অ্যান্ড দিস ইজ মাই বাইক। অলদো 5টা-6টা সার্ভিসিং হয়ে গেছে, বাট এখন অবধি বাইকের অ্যাজ ইউজুয়াল তেমন কোনো ভিডিও নেই। অ্যান্ড এই ব্লগটা হলো মেনলি ট্যুরিং পারপাসের জন্য, মানে যারা বাইক নিয়ে ঘুরতে যায় তাদের জন্য ফার্স্ট অফ অল যে লাগেজ ক্যারি করার একটা ক্যারিয়ার থাকে, ঠিক আছে। তো এটা কোম্পানি ফিটেড নয়, তো মেনলি এটা বানানো হচ্ছে চ্যাম্পিয়ন থেকে। তোমরা যদি গুগলে সার্চ করো চ্যাম্পিয়ন বাইক শপ, আরামসে গুগল লোকেশন পেয়ে যাবে। সেখান থেকে স্পেশালি এটা লাগেজ ক্যারি করার জন্য বানানো হয়েছে। অ্যান্ড এটা হ্যান্ডমেড, কোনো রেডিমেড নয়, এটা হ্যান্ডমেড। তোমাদের চোখের সামনে মাপ নিয়ে বানিয়ে ওয়েল্ডিং করে কালার করে দেন লাগিয়ে দেবে। লাগানো হয়েছে ক্র্যাশ গার্ড, যেটা আমাদের মধ্যমগ্রামের বসুনগরের একটা লোকাল শপ থেকে লাগানো হয়েছে। যদি তোমরা এই ধরনের ক্র্যাশ গার্ড লাগাতে চাও আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে। অ্যান্ড দিস ইজ HJG আউল। খুব বেশি পাওয়ারফুল নয়, বাট সাফিসিয়েন্ট ফর নাইট রাইড। যদি ছোটোখাটো রাইড করতে হয় ইটস এনাফ ফর ছোটোখাটো রাইড। যেহেতু বহুদিন পরে ব্লগ করছি তাই একটু শাইনেস আছে, বাট আমি চেষ্টা করবো আমার নেক্সট ব্লগে এই শাইনেসটা কাটানো। অ্যান্ড এই স্টিকারটা লাগানো হয়েছে অনেক পরে, লাইক বাইক কেনার অলমোস্ট 1 বছরের মাথায় গিয়ে এই স্টিকারটা লাগিয়েছি। অ্যান্ড এটা লাগানো হয়েছে চৌমাথার একটা দোকান থেকে। চৌমাথায় যে অটো স্ট্যান্ড রয়েছে, এক্স্যাক্টলি অটো স্ট্যান্ড থেকে বাদিকে নেমেই যে আমাদের বাইক মার্কেটে ঢুকে যাচ্ছে যে গলিটা, জাস্ট গিয়েই ডান দিকে সেই দোকানটা পড়বে। একটাই দোকান রয়েছে ওখানে। ওখান থেকে এই ইউটিউবের এটা অ্যান্ড ট্রান্সফরমারের এই স্টিকারটা লাগানো হয়েছে। ভিডিও না আসার ফলে চ্যানেল একদমই বসে যাচ্ছে, তাই এবার থেকে ট্রাই করব ডেলি ব্লগস দেওয়ার। ডেলি ব্লগস আই কান্ট প্রমিস, বাট ট্রাই করব ফ্রিকুয়েন্টলি দেওয়ার। অ্যাটলিস্ট উইকে যদি 2 থেকে 3টে ভিডিও দেওয়া যায় বা ব্লগস দেওয়া যায়, অ্যাটলিস্ট চ্যানেলটা রিচ আবার ফিরে পাবে। অ্যাজ সাচ বাইকে কোনো মডিফিকেশন আমি করিনি, জাস্ট ক্র্যাশ গার্ড লাগিয়েছি ফর সেফটি অ্যান্ড স্যাডেল স্টে লাগিয়েছি যাতে ব্যাগটা আরামসে এখানে থাকে। অ্যান্ড বাঞ্জি কর্ড দিয়ে আমি ব্যাগ বাঁধি। অ্যাজ সাচ কোনো ক্লিপিং বা মডিউলার কোনো বক্স নেই। এরকম 3টে বাঞ্জি কর্ড রয়েছে যেগুলো আমি ইউজ করি ব্যাগ বাঁধার জন্য। তোমরা আপকামিং ভিডিওতে সেগুলো আরামসে দেখতে পারবে যে কীভাবে ব্যাগ বাঁধা হয়। এই হলো একটা ফোন মাউন্ট, একদম পাতি জেনারেল ফোন মাউন্ট। যেহেতু আমার এখানে চার্জিং সিস্টেম রয়েছে, ওয়্যারওয়ালা যে ফোন মাউন্ট পাওয়া যায় যেটা চার্জ হয় বাইকের থেকে পাওয়ার নিয়ে, ওই জিনিস আমি লাগাইনি। একদম নর্মাল পাতি একটা ফোন মাউন্ট লাগানো। সিটে অ্যাজ সাচ কুশনিং আমি করাইনি। সিট কিনে একটা সিট কভার লাগিয়েছি যেটা কিনা ওয়াটারপ্রুফ। তো সিট কভার লাগানোর আগে ভিতরে এখানে হলো 2টো স্পঞ্জের লেয়ার রয়েছে, এখানে হলো একটা স্পঞ্জের লেয়ার রয়েছে। পরে ইচ্ছা আছে একটা এয়ার সিট কেনার। অ্যান্ড এটা হলো আমার বাবার বাইক, যেটা নিয়ে আমি ফার্স্ট পুরুলিয়া গেছিলাম অ্যান্ড সেকেন্ড টাইম পুরুলিয়া গেছিলাম ডেফিনেটলি N160 নিয়ে, যার ভিডিও অলরেডি রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। একটাই ভিডিও রয়েছে, যাওয়া আসা সব মিলিয়ে মিশিয়ে। সো এই হলো একটা ছোট্ট সিম্পল ব্লগ। মেনলি এটা করা হলো আগাম জানান দেওয়া যে সামনে একটা রাইড প্ল্যান হয়েছে। আপাতত আর কিছু বলার নেই, বাইকটা একটু মোছামুছি করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। রাতে শিফট আছে, শিফটে যেতে হবে, এখনও 5 দিন ডিউটি করতে হবে, তারপর ঘুরতে যাওয়া। আমরা বেরোচ্ছি 25 নভেম্বর সকালবেলা। কেউ যদি জয়েন করতে চায় জয়েন করতে পারে। সো যারাই যাবে তারা কাইন্ডলি নিজেদের বুকিংটা দেখে নেবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।